রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ঠিক সেই নিয়মে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করে, তাহলে তার রাজনৈতিক জীবনটাও ইবাদত হিসাবে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তার এই রাষ্ট্র পরিচালনা করাটাও একটা ইবাদত, বরং এটা একটি বড় ইবাদত। কেননা যখন কোনো ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, তখন সমাজের সর্বত্র আল্লাহর বিধান কায়েম হবে, সকল মানুষ আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারবে, জীবনযাপন করার একটি পরিবেশ পাবে। এতে করে ইবাদত করা সকলের জন্য সহজসাধ্য হবে। নতুবা রাষ্ট্র যদি ইসলামের আওতায় না আসে, বরং কুফরি নীতি আদর্শ অনুযায়ী পরিচালিত হয়, তাহলে কোনো ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন, সে ইসলামের সকল বিধান পালন করতে সক্ষম হবে না, এমনকি আল্লাহর অনেক ফরজ বিধান সে পালন করতে পারবে না। এই জন্য যেসব ইমাম বা নেতা ইসলামের নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিরাট পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। এদের মধ্যে প্রথম সারির লোকরা হবে ন্যায়পরায়ণ ইসলামিক শাসক,